আসসালামু আলাইকুম। তো আজ আমি বাদা চিংড়ি মাছ দিয়ে আর কলা গাছের থোড় দিয়ে রান্না করব, পেঁপে দিয়ে। তো নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম, এটা মেখে নেব। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি চুলায়, কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কালার হয়ে গেছে, আদা রসুন মিক্স করে দিয়ে দিচ্ছি 1 চামচ। তো পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। তো বাদা মাছটা ফার্স্টে ভাজতে ভুলে গেছিলাম, তার লেগে এই পেঁয়াজ আলু পেঁপে সব তুলে নিয়েছি, নিয়ে বাদা মাছটা আবারও ভাজছি। তো বাদা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো কেটে রাখা থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড় কেটে রাখলে একটু কালো হয়ে যায়। থোড়গুলো দিয়েও কষবো, এখন মশলা দিইনি, দেব এই যে কলা গাছের থোড়, পেঁপে, এগুলো খাওয়া খুব উপকার, খুব ভিটামিন শরীরের দিক দিয়ে। তো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, এই ঝাল লঙ্কা একদম অল্প করে, ঝাল হয়ে যায়। তো আমি লাল কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না। এই রান্নাটা সাদা সাদা যত হবে তত দেখতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষে নেব ভালো করে। তো কষা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি থোড়, কলা গাছের থোড় মোচা খেতে খুব ভালোবাসি, তাই জন্য এগুলো রান্না করা হয়, খুব শরীরের দিক দিয়ে ভিটামিন। তো পানি দেওয়া হয়ে গেছে একদম অল্প করে। তো বাদা মাছ ভেজে রেখেছিলাম, বাদা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। থোড় দিয়ে, পেঁপে দিয়ে, বাদা চিংড়ি দিয়ে, আলু দিয়ে রান্না হয়ে গেছে, দেখুন।